হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। স্যামসাং এমন একটি কোম্পানি যে কিনা 2020 সালের প্রথম থেকেই একদম ঝোড়ো একটি ব্যাটিং ইনিংস শুরু করে দিয়েছে। আমরা কথা বলেছিলাম যে স্যামসাং 2019 সালে যে সমস্ত ফোন লঞ্চ করাবে তার থেকে অনেক বেশি সংখ্যক ফোন কিন্তু 2020 সালে তারা লঞ্চ করবে। সেই মতো বিভিন্ন লিকস এবং রিউমার্স 2019 সালের একদম লাস্ট থেকে কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এমনকি 2020 সালে প্রথমে আমরা কথা বলেছিলাম স্যামসাংয়ের দুটো ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস স্যামসাং S10 লাইট এবং স্যামসাং নোট 10 লাইট এই সমস্ত ফোনগুলোকে নিয়ে। এছাড়াও আপনারা যারা আমাদের চ্যানেলের টেক নিউজগুলো ফলো করেন তারা জানবেন যে স্যামসাং M11, M21, M31, M51, M71 এই সমস্ত সিরিজের ফোন কিন্তু তারা লঞ্চ করতে চলেছে। আর আপনারা এটাও জানেন যে স্যামসাংয়ের A সিরিজ এবং M সিরিজ কতটা জনপ্রিয় দুটো সিরিজ। M সিরিজ মূলত কিন্তু একদম অনলাইন সেগমেন্টের জন্য, A সিরিজের ফোনগুলো অনলাইন এবং অফলাইন দুটো মার্কেটেই অ্যাভেলেবেল হয়। তো সেক্ষেত্রে A সিরিজের ফোনগুলোর দাম কিন্তু একটু বেশি থাকে এর স্পেসিফিকেশনকে বিচার করলে। অন্যদিকে M সিরিজের যে ফোনগুলো স্যামসাং লঞ্চ করে সেগুলো যথেষ্ট কিন্তু ভ্যালু ফর দ্য মানি ডিভাইস হয় এবং স্পেসিফিকেশনও কিন্তু অনেকটাই ভালো থাকে এবং অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে কিন্তু স্যামসাং M সিরিজের ফোনগুলোকে লঞ্চ করতে থাকে। এই ধরনেরই একটি ফোনের সম্পর্কে আমরা কথা বলেছিলাম টেক নিউজ এপিসোডে, স্যামসাং M31। আমরা বলেছিলাম এই ফোনটির সমস্ত ডিটেলস নিয়ে আমরা অবশ্যই হাজির হব যখনই কোনো ইনফরমেশন এর সম্পর্কে পাবো। অবশেষে এই ফোনটির বেশ কিছু লিকড ইনফরমেশন স্পেসিফিকেশন আমাদের জানা হয়ে গেছে, সেগুলোই আজকের এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। কি হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে, এর সাথে সাথে বলবো বাংলাদেশের বন্ধুরাই বা এই ফোনটি কবে হাতে পাবেন। বাংলাদেশেও কিন্তু এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। আর এই ফোনটির ডিজাইন হচ্ছে ভারতবর্ষের নয়ডার যে স্যামসাংয়ের নিজস্ব কারখানা আছে সেইখান থেকে। অবশ্যই একটি ভালো সুখবর। তো চলুন আজকে এই ফোনটির সাথে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই একটি সুখবর দিয়ে দিই আপনাদের জন্য। আমাদের চ্যানেলে একটি ছোট্ট গিভঅ্যাওয়ে চলছে। আপনারা যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে গিভঅ্যাওয়ে ভিডিও লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করুন। আর আজকে এটাও বলে দিই যে আমরা যে স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু লিকস এবং রিউমার্সের উপর ভিত্তি করে। 100% সঠিক না হলেও এটা কিন্তু আপনি 90 to 95% সঠিক বলে ধরে নিতেই পারেন। তারপর কিছুটা চেঞ্জ হলে আবার যদি কোনো লিকস বা রিউমার্স আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কথা বলবো এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে একটি ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হবে স্যামসাংয়ের তরফ থেকে। আর স্যামসাংয়ের এই পদ্ধতিটাকে আমার খুব ভালো লেগেছে। স্যামসাং নোট 10-এ যে ধরনের পাঞ্চল ডিসপ্লে, সেন্টার পাঞ্চল ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে, ঠিক একই ধরনের সেন্টার পাঞ্চল ডিসপ্লে আপনি স্যামসাং M31, M51, M71 এই সমস্ত ফোনগুলোকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদম ট্রেন্ডিং ডিজাইন পেয়ে যাচ্ছেন, সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে কোনো হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। অবশ্যই এখন আপনাদের মনে একটা কোশ্চেন থেকে যায় এই ফোনগুলোতে হাই রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে কিনা। তো স্যামসাং কিন্তু এই ফোনটিতে কোনো রকম হাই রিফ্রেশ রেট ইউজ করছে না। আর এটা বিশ্বাস করুন, স্যামসাংয়ের অ্যামোলেড স্ক্রিন যে কোনো কোম্পানির অ্যামোলেড স্ক্রিনের তুলনায় অনেক বেটার পারফর্ম করে, অনেক কালার রিপ্রোডাকশন কিন্তু বেটার হয়। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে এখানে ব্যাক প্যানেলটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেটের। স্যামসাং A51 ফোনটিকে ব্যাক প্যানেল থেকে যেমন দেখতে লাগে ঠিক সেই ধরনের ডিজাইন কিন্তু স্যামসাং M31 এই ফোনটিতেও দেওয়া হয়েছে। এবং যে এখানে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু এখানে পলিকার্বনেট। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, অর্থাৎ রেয়ার প্যানেলে 4টে ক্যামেরা। এবং এই ক্যামেরার জন্য স্যামসাং A51 এর মতো একটি ক্যামেরা মডিউল তৈরি করা হয়েছে যেখানে আপনার 4টে ক্যামেরা সেটআপ থাকছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখানে কিন্তু স্যামসাং তার নিজস্ব সেন্সারই ইউজ করবে। এর সাথে সাথে বলে দিই 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। অর্থাৎ আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পেরিয়ে আস্তে আস্তে কিন্তু 5 মেগাপিক্সেলের দিকেই ঢুকে যাচ্ছি। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও, টাইম ল্যাপস, স্লো মোশন এই সমস্ত ফিচার্স তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আরেকটা কথা ক্লিয়ার করে দেওয়া ভালো, আপনারা সকলেই জিজ্ঞেস করেন লাইভ ভিডিও ফোকাস, যে পেছনে ভিডিও করবেন পেছনটা ব্লার হয়ে যাবে, ওই ফিচার্সটা কিন্তু এই ফোনটিতে অ্যাভেলেবেল থাকছে না, রিয়েলমি X2-তে যেটা দেওয়া হয়েছে। আর এরপরে যদি আপনি সেলফি তুলতে ভালোবাসেন সেখানে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং অ্যাপারচার থাকছে f1.8, ফলে লো লাইটেও একটি ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে কিন্তু একটু টুইস্ট আছে। স্যামসাং M31 এই ফোনটি যখন গ্রিক বেঞ্চে কিছুদিন আগে এনলিস্টেড হয়েছিল সেখানে দেখা গেছিল এই ফোনটি আসবে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9611 চিপসেটের সাথে, এবং যেটা কিনা স্যামসাং অলরেডি ইউজ করেছে স্যামসাং A50s, A50 এই সমস্ত ফোনগুলোর ক্ষেত্রে। কিন্তু যত দিন যাচ্ছে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটের ট্রাস্টেড রিপোর্ট অনুসারে এই ফোনটিতে আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। তো যে প্রসেসরটি আসুক না কেন আলটিমেট বোঝা যাবে সেই ফোনটি
লঞ্চ করার পর আমরা অপেক্ষা করব ফোনটির জন্য, তারপরে কিন্তু অবশ্যই ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে প্রসেসরের সাথেই ফোনটি লঞ্চ করুক না কেন, এই ফোনটিতে আপনি UFS 2.1 স্টোরেজ টাইপ পাবেন এবং লেটেস্ট DDR4X র্যামও কিন্তু থাকছে। এখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এবং এখানে ওই ফ্ল্যাশ প্রুফ ডিজাইন কিন্তু থাকছে না, এখানে কিন্তু NFC সাপোর্টও থাকছে না। এখানে ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। তবে এখানে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও ফেস আনলকের ফিচার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। ফোনটিতে একটি ভালো জিনিস আপনারা দেখতে পাবেন, একদম আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড কিউ যেটাই বলুন না কেন তার সাপোর্ট থাকছে। এছাড়া One UI 2.0 কাস্টমাইজেশন এখানে আপনি দেখতে পাবেন। এবং আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের One UI 2.0 কতটা স্মুথ, কতটা ফাস্ট এবং কতটা লাইটার একটি ভার্সন। তো এরপরে আমরা কথা বলবো এই ফোনটির র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। ফোনটি একদম বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। এর সাথে সাথে আপনি 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB, 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরিরও একটি ভ্যারিয়েন্ট দেখতে পাবেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। এর সাথে সাথে ফোনটিতে থাকছে 22 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, টাইপ সি পোর্ট, আর কি চাই। এরপর আসি ফোনটির সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, ফোনটির দাম কত হবে এবং ফোনটি আমরা হাতেই বা কবে পাবো। তার আগে ছোট্ট দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ আছে, আপনারা চাইলে এখনই গিয়ে ফলো করতে পারেন, কারণ আমরা ডেলি টেক আপডেটগুলো সেখানে শেয়ার করতে থাকি। এছাড়াও টেলিগ্রামে আমরা একটি নতুন চ্যানেল খুলেছি, যেখানে অ্যামাজন এবং ফ্লিপকার্টের ওপর ডেলি বেসড যে অফারগুলো চলে সেগুলো শেয়ার করি আপনাদের শুধুমাত্র হেল্প করার জন্য। আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। তো এরপর আসি ফোনটির দাম। ফোনটির দাম হবে কিন্তু ইন্ডিয়ার প্রাইস সেগমেন্টে 15,000 টাকার নিচেই, এবং বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে এই ফোনটির দাম হবে 22 থেকে 25,000 টাকার মধ্যে। ইন্ডিয়ার বাজারে এটা ফেব্রুয়ারি লাস্টেই কিন্তু লঞ্চ হয়ে যাবে, বাংলাদেশের বাজারে আসতে মার্চ মাসের ফার্স্ট উইক। তো এরপরে দেখা যাক ফোনটি আসুক, তারপরে আমরা এই ফোনটির সমস্ত রিভিউ আপনাদের সামনে নিয়ে হাজির হব। এছাড়াও স্যামসাংয়ের আপকামিং যে ডিভাইসগুলো লঞ্চ করতে চলেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একের পর এক ভিডিও বানাতে থাকবো। আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করব। খুব ভালো থাকবেন, নমস্কার।